কেন কিনলাম জিপিএক্স ডেমন 250? হ্যাঁ, জিপিএক্স ডেমন 250 কেনার পেছনে অনেকগুলা কারণ আছে, তবে সবথেকে বড় যে কারণটা বা মেইন যে কারণটা, আপনারা এতগুলা কমেন্ট করছেন আমি যে জিপিএক্স ডেমন 250 রিভিউটা আপলোড দেওয়ার পর থেকে, যে ভাইয়া জিপিএক্স ডেমন 250টা আপনার কাছে চাই, এই বাইকটা আপনাকে নেয়া দেখতে চাই, এই বাইকটা আপনার কাছে দেখতেই চাই। তো কমেন্টগুলা এমন ছিল, অ্যান্ড সবাই মোটামুটি চাচ্ছিল যে আমি যেন জিপিএক্স ডেমন 250টা নিই। আর জিপিএক্সের উপরে ভালো লাগা আজকে থেকে না, যেহেতু সেইটা 2021 সালে ডিসেম্বর মাসে আমার কাছে কিন্তু ফার্স্ট জিপিএক্স ডেমনটা ছিল, আর এখন 2026, তার মানে আপনারা চিন্তা করতে পারেন অলরেডি 5 বছরের কাছাকাছি এই ডেমনটাকে আমি চিনি। এই ডেমনটা আমার ছিল, বাট ফার্স্টে যেই ডেমনটা ছিল ওইটা ছিল হচ্ছে 165-এর 2V, এরপরে নিই হচ্ছে 4V, অ্যান্ড ফাইনালি জিপিএক্স ডেমন 250, যেইটা অলরেডি আমি কিন্তু রাইড করে সুপার একটা মজা পাচ্ছি, আশেপাশের একটা ভাইব পাচ্ছি। ভাইবটা কেন পাচ্ছি, তার মেন কারণ হচ্ছে এটার এই মাফলারের সাউন্ডটা এতটা লাউড, অ্যান্ড যখন আমি নিজে বাইকটা রাইড করতেছি আমার কাছেও ভালো লাগতেছে। মাঝে মধ্যে দু একজন এসে বলতেছে ভাই এটা কি আপডেট ডেমন, তখন আমি বলতেছি যে না এটা 250, অ্যান্ড তার কথা হচ্ছে যে ভাই সাউন্ডটা সুপার। তো ইয়েলো কালার, এই কালারটা কেন নিলাম? অ্যাকচুয়ালি আমি কিন্তু আমার লাইফে যতগুলা বাইক ইউজ করছি এর মধ্যে রেড ব্ল্যাকটা বেশি ছিল, তো তারপরের কালার হচ্ছে ইয়েলো সুজুকি জিএসএক্সআর, অ্যান্ড এইটা আমার লাইফে সেকেন্ড ইয়েলো বাইক, অ্যান্ড সেটা হচ্ছে জিপিএক্স ডেমন 250। কালারটা যখন আমি ফার্স্ট চিন্তা করি যে এই কালারটা নিব, তখন অনেকেই আমাকে সাপোর্ট দেয়, আবার অনেকেই বলে যে না এই কালারটা যাচ্ছে না। বাট নেয়ার পর থেকে যারা আমাকে বলছে যে এই কালারটা যাচ্ছিল না, তারাও আমাকে কমেন্ট করে বা তারা দেখার পরে বলছে যে না ভাই কালারটা অস্থির হয়েছে। তো জিপিএক্স ডেমন 250-র এই ব্ল্যাক ইয়েলো স্লাইটলি হোয়াইটের কম্বিনেশন, এই কালার গ্রাফিক্সটা কেমন লাগছে আপনাদের কাছে, চাইলে আপনারা শেয়ার করতে পারেন। আরও একটা মজার ব্যাপার, বাইকটা আমি কিন্তু রাইড করে ফেলছি অলমোস্ট 40 কিলোমিটার, খুব একটা রাইড করা হয় নাই লাস্ট 2 দিনে। আমার ইচ্ছাই ছিল যে বাইকের পেপারস পাবো, তারপরে আমি বাইকটা রাইড করব, অ্যান্ড তারপরে আমি এই পলিগুলা খুলবো। সো অলরেডি আমি কিন্তু বাইকের পেপারসটা হাতে পেয়ে গেছি, যদিও এখনও নাম্বার প্লেটটা সেট করা হয় নাই। 10 নম্বরে গিয়ে যখন নাম্বারটা বানাবো তারপরে শো করব। আচ্ছা বলিন, এই বাইকটাতে কি কি প্যারা খাবি আর কি কি ভালো লাগতেছে? হ্যাঁ ভাই, যেহেতু আমি আপনার পিছনেই বসবো ভাই, এই বাইকের সবচেয়ে ভালো লাগার বিষয় আমার যেটা মনে হলো আপনার পিছনে আসতে আসতে, যে বাইকের যে আপনার অ্যাডজাস্টের যে সাউন্ড, প্রায় আশপাশের প্রায় যেই মানুষজন আছে সবাই একটা লুট দিবেই। তো বলতে গেলে আপনি এটা খুব না 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 এটা সাউন্ডটা খুবই স্মুথ, মানে সেই লেভেলের লাউড। হ্যাঁ, এত খুবই স্মুথ সাউন্ড, মানে একটা আছে না যে আমরা যখন মানে আফটার মার্কেটে যখন আমরা অ্যাডজাস্ট ইটোর ইউজ, ওইটার যে সাউন্ড, বাট এটা অনেক স্মুথ সাউন্ড, মানে ঠান্ডা সাউন্ড। আর এটার প্যারা আমার কি মনে হয়েছে যে এটার সিটটা একটু মনে হইলো যে একটু মানে পেইন দেয় আর কি। আচ্ছা, না না এখনো কিন্তু এটাই তুই তেমন চড়িস না, এর আগের গুলাতে চড়ছে। তো স্পোর্টস বাইকের পেছনের সিটটা ছোট হবে, আর আসলে কলিন যেহেতু সবথেকে বেশি আমার সাথে থাকে, প্যারাটা সেই বেশি। হ্যাঁ, তো আসলে স্পোর্টস বাইকের যে সিট, এটা আসলে কখনোই মানে ফ্রেন্ডলি হিসেবে বানানো হয় না, যেহেতু স্পোর্টস বাইক সবাই সিঙ্গেলই চড়ে রাইড। কালারটা কেমন লাগছে? কালারটা আমার কাছে পছন্দ হয়েছে সবার আগে, যে কালারটা আমার কাছে জোস লাগছে, কারণ ইয়েলো কালার আমার আগাগোড়াই পছন্দ। অনেকের তো ইয়েলো কালার পছন্দ, ব্ল্যাক পছন্দ বা রেড পছন্দ, কিন্তু আমার প্রথম থেকে ইয়েলো কালারটা পছন্দ। এই জন্য ইয়েলোর মধ্যে ব্ল্যাক যে কম্বিনেশনটা, এটা আমার কাছে এক কথায় অসাধারণ, জোস। জিপিএক্স ডেমন 250-তে হাইপার কোয়াড্রো ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেই ইঞ্জিনের পাওয়ার, বা যদি আমি আপনাদেরকে বলি যে 250 সিসির যতগুলা বাইক বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়েছে তার মধ্যে জিপিএক্স ডেমন 250-র পাওয়ার সব থেকে বেশি। কিটা অন করে তারপরে এই লুকসটা একটু দেখাই।
স্লাইটলি ডিআরএলের আলোটা বোঝা যাচ্ছে। অ্যান্ড এই যে ডেমনের ফ্রন্টের এই লুকসটা আমার কাছে জাস্ট বেস্ট লাগে। বাংলাদেশের 3টা বাইকের মধ্যে ডেমন হচ্ছে একটা, সেটাকে আমি রাখবো আপনাদের মতামত আপনাদের কাছে। অ্যান্ড বিগ সাইজের একটা রেডিয়েটর। আর এই বাইকটার সব থেকে যে এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে, হ্যাঁ বাইকটাতে কিন্তু টিএফটি স্পিডোমিটারও আছে, বাট আমার কাছে ভালো লাগছে, জাস্ট আপনাদেরকে একটু শোনাই। এই মাফলারের সাউন্ড এতটা লাউড, বাংলাদেশের এখন পর্যন্ত যতগুলা 250 লঞ্চ হয়েছে তার মধ্যে আমার মনে হয় এই মাফলারের সাউন্ড হচ্ছে বেস্ট। অ্যান্ড পেছনের এই টেল ল্যাম্পটা, তো ওভারঅল বাইকটা আমার ভালো লাগার কারণ অনেকগুলা। তার মধ্যে যখন আমি বাইকটা রাইড করতেছি তখন এই মাফলারের সাউন্ডটা আমাকে ডিফারেন্ট একটা ভাইব দিচ্ছে। ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে রাখা অবস্থায় থটলটা দেওয়ার পরেও কিন্তু সাইলেন্সার থেকে সুন্দর একটা শব্দ ফিল করা যায়, যেটা আমার মনে হয় পিলিয়নও ফিল করবে, রাইডারও ফিল করবে, আশেপাশে যত গাড়ি ঘোড়া থাকবে তারাও ফিল করবে। আর আমরা যখন রাস্তা অতিক্রম করব বা রাস্তা পারাপার হব, অবশ্যই সামনে পিছনে ডাইনে বামে সতর্ক থেকে দেখার পরে রাস্তাটা পারাপার হব, সেই ক্ষেত্রে দুর্ঘটনার শিকার কিন্তু আমরা হব না। বর্তমান মিরপুর 10-এ আসতে ইচ্ছা করে না 2টা কারণে। অ্যাকচুয়ালি মিরপুর 10-এ আসি তো বাইক পট্টিতে বা বাইকের জিনিসপত্র বা বাইকের সবগুলাতে যাওয়ার জন্য। তো ফার্স্ট কারণ হচ্ছে এই ট্রাফিক জ্যাম, যে যার মতো পারতেছে হুটহাট করে অটোরিকশা চালাচ্ছে, তার সাথে গাড়ি ঘোড়ার কোনো শৃঙ্খলা নাই। তো আই থিঙ্ক আপনারা বুঝে গেছেন আমি কিসের কথা বলতেছি। এই যে অফরোডিং, রাস্তা কাটা, ভাঙা চোরা, এই ব্যাপারটা বিগত 6 মাস ধরে মিরপুর 10-এর এইসব দোকানদারের বা যারা কাস্টমার তাদের গলার কাটা হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, বামে যাব। কি অবস্থা 10 নম্বরের, পুরো অফরোডিং করবেন, আসেন 10 নম্বরে। প্লাস হচ্ছে গাড়ি ঘোড়ার যে অবস্থা, নাম্বার লাগাবো নাম্বার। অ্যাকচুয়ালি 10 নম্বরে আসছিলাম যে এইবার 20 টাকা 30 টাকা দিয়ে একটা ফটোকপি করে লেমিনেটিং করে নাম্বার প্লেট সেট করব, কারণ অটো রিকশার যে প্যারা, আবার 200-300 টাকার নাম্বার প্লেট লাগানোর ফলে যে ব্যাপারটা হবে, হুট করে মেরে দিয়ে নাম্বারটা ভেঙে দিবে। বাট এই তৌহিদ মোটরসে আসার পরে সুন্দর একটা নাম্বার প্লেট পছন্দ হয়েছে, যদিও হয়তো আপনারা উল্টা দেখতেছেন এটাকে 3D। তো 500 টাকার নাম্বার প্লেট, এখন এটা আমাকে এই যে জোর করে সে ধরাই দিচ্ছে। আসসালামু আলাইকুম। বাট সুন্দর, এটা সুন্দর। আই নো, এটা সুন্দর দেখে তোমাকে জোর করে ধরা দিছি ভাইয়া। 20 টাকার নাম্বার প্লেট সেট করতে এসে 500 টাকার চুনা খেলাম তৌহিদ মোটরস থেকে। কাইন্ড অফ চুনা না, জিনিসটা বাইকের সাথে খুব ভালো ম্যাচ করবে। আচ্ছা, আপনাদের যদি এই টাইপস নাম্বার প্লেট পছন্দ হয় বা প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনারা এই তৌহিদ মোটরসে আসতে পারেন। একদম বাইক পট্টিতে ঢুকতেই আপনারা দোকানটা পেয়ে যাবেন। অ্যান্ড এইখানে আসার পরে আরও একটা ব্যাপার চোখে পড়লো, যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন তারা সাবধানে কিনবেন। যেই দোকানগুলা থেকে কিনেন এই দোকানগুলাতেও একটু সাবধানে ব্যাপারগুলা লক্ষ্য করে তারপরে কিনবেন। আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে একটা ইয়ামাহা R15 V4 টোটালি খোলা হয়েছে, আর খোলার পরে কি কি সমস্যা পাওয়া গেছে দেখি। এয়ার ফিল্টারটা দেখি একটু। তো যদি এই হয় এয়ার ফিল্টারের অবস্থা, আমার মনে হয় যিনি এই বাইকটা কিনছেন তিনি এই বাইকটার এয়ার ফিল্টার কখনো চেঞ্জ করেন নাই। এই হচ্ছে বল রেসারের অবস্থা, জং টং পরে একাকার। জাস্ট আমার কাছে যে ব্যাপারটা মনে হয়, বাইকটার উপরে ছিল ফিটফাট, ভেতরে
সদরঘাট হয়ে গেছে। ফুল বাইক খুলে একটার পর একটা জিনিস চেঞ্জ করতে হচ্ছে। আপনি বাইকটা নিচ্ছেন, নেয়ার পরে টোটালি এখন দেখতেছেন যে একটার পর একটা জিনিস খুলতে হচ্ছে। খুলতে হয়েছে, সব কিছু চেঞ্জ করতে হয়েছে। আচ্ছা, দোকানটার নাম আমি বলতেছি না, তবে সে একটা কথা বলছে। আচ্ছা, একটা ক্লু দিব, দোকানটা পান খাওয়া লোকদের সাথে ডিল করা যাবে না। পান খেয়ে পাম দিবে যারা, তাদের সাথে কখনো বিজনেসে ডিল করবে না। আশা করি আপনারা ভালো মতো বুঝতেই পারছেন। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। জিপিএক্স ডেমন 250 বাইকটা টোটাল রাইড করে ফেলছি 337 কিলোমিটার। এর মধ্যে একটা ব্যাপার হয়ে গেছে, ওই ব্যাপারটা আমি কোথাও দাঁড়াই তারপরে আপনাদেরকে শো করব। আর এখন যেই এয়ারপোর্ট রাস্তায়, আমি এই রাস্তায় আসতে আসতে এই ব্যাপারটাই আমার ফিল হচ্ছিল যে আমি যখন আমার ফার্স্ট বাইকটা নিয়ে এই রাস্তাটাতে আসার কথা চিন্তা করতাম, তখন আমার কাছে এই ব্যাপারটাই মনে হতো যে অন্য অন্য গাড়ি ঘোড়ার সাথে তালে তাল মিলিয়ে এই রাস্তায় কি আমি যেতে পারবো। তখন আমার ছিল হিরো হোন্ডার গ্ল্যামার, মানে 125 সিসির একটা বাইক। এরপরে আরও কত বাইক নিয়ে এই রাস্তায় তালে তাল মিলিয়ে চলে গেছি। বাইক চালানোর ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে, কারণ গাড়ি ঘোড়া একটু স্পিডে যাওয়া আসা করে। অ্যান্ড ডেমন 250 এই বাইকটা নিয়ে তো খুব সুন্দরভাবে মানে আপনার কাছে যখন আপনার প্রথম বাইকটা থাকবে, সেটা 125 হোক বা 150 হোক বা যে কোনো বাইক হোক, তখন এই রাস্তাটাতে আসতে গেলে আপনাকে একটু চিন্তা করতে হতে পারে। কারণ 8 লেনের একটা রাস্তা, মানে এই সাইডে 4 লেন, ওই সাইডে 4 লেন, টোটাল 8 লেনের বড় একটা রাস্তা, সাথে এয়ারপোর্ট। অ্যান্ড এইখানে যতগুলা গাড়ি ঘোড়া চলাফেরা করে, দেখেন আমার 60-তে চলতেছে, পাশ থেকে একটা বাস কিভাবে হর্ন দিতে দিতে আসতেছে। তো এই ব্যাপারগুলা একটু মাথায় রেখে আপনারা যখন প্রথম বাইককে এই এয়ারপোর্ট রোডে রাইড করবেন, একটু চিন্তা করেই চালায়েন। কারণ যেহেতু এটা একটা ব্যস্ততম রাস্তা, সব গাড়ি ঘোড়ার স্পিড একটু বেশি থাকে। এখন চলেন আপনাদেরকে শেয়ার করি যে কি কাহিনী হয়েছে। আচ্ছা, আমি একটা নাম্বার প্লেট সেট করি মিরপুর 10 নম্বর থেকে। এটার অবস্থা যদি এখন একটু লক্ষ্য করে দেখেন, হয়তো বোঝা যাচ্ছে এখানে ময়লা টয়লা পড়ে রয়েছে। এটার কাহিনী শেয়ার করি। ফার্স্টে আমি মিরপুর 10টা অতিক্রম করি যখন, তখন একটা মোটরসাইকেল পেছন থেকে জাস্ট মনে হলো যে একটু টাচ করলো বা মেরে দিছে আমাকে। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই কোনো সমস্যা? উনি বলে যে না, কোনো সমস্যা না। পরে সামনে এসে দেখি আমার এই নাম্বার প্লেটটা এইখান থেকে এইভাবে লাইক ফেটে গেছে, মানে এইখানটাতে হয়তো উনি মারছিলেন। তো ফাটার পরে আমি সুপার গ্লু দিয়ে এটাকে অ্যাডজাস্ট করার জন্য ট্রাই করি। অ্যান্ড সেকেন্ড কাহিনীটা হচ্ছে, বাইকটা পার্কিংয়ে রাখা ছিল, আমি পার্কিং প্লেসে এসে দেখি আমার নাম্বার প্লেটটা এইখান থেকে এইভাবে ভাঙছে, মানে আগে ভাঙছে এইভাবে, দেন পরে ভাঙছে হচ্ছে এইভাবে। তো দেখি যে নাম্বার প্লেটটা নিচে পড়ে রইছে। দেন বাসায় গিয়ে আবারও সুপার গ্লু দিয়ে বেশি করে বালু দিয়ে এটাকে অ্যাডজাস্ট করার জন্য ট্রাই করছি। আচ্ছা, নাম্বার প্লেটের ক্ষেত্রে আমি আপনাদেরকে 2-3টা ব্যাপার শেয়ার করতে পারি। সেটা হচ্ছে, এর আগে আমি যখন বোর্ডের নাম্বার প্লেটটা সেট করি, ওইটাও কিন্তু আমার 2বার ভাঙছে। ওইগুলোর দাম কত? 180 টাকা, 200 টাকা বা 250 টাকা। অ্যান্ড এই নাম্বার প্লেটটার প্রাইসটা একটু বেশি। তো এইটা সুন্দরের দিক থেকে ঠিক আছে, বাট ঢাকা শহরের বর্তমান রাস্তাঘাটের কথা যদি আপনারা চিন্তা করেন, সেই ক্ষেত্রে দামি নাম্বার প্লেট লাগানোর কোনোই যুক্তি নাই। অ্যান্ড এরপরে যদি এই নাম্বার প্লেটটা ভাঙে, সেই ক্ষেত্রে আমি যে ব্যাপারটা করব, 20 টাকা দিয়ে একটা ফটোকপি করে লেমিনেটিং করে তারপরে পেছনে আমি লাগাবো। নাম্বার প্লেটের ক্ষেত্রে আমি আর কোনো ইনভেস্ট করতে চাই না, আমার শিক্ষা হয়ে গেছে। এর আগে যখন আমার FZX ছিল, ওই বাইকটাতে আমার নাম্বার প্লেট ভাঙছে। CF মোটোতেও আই থিঙ্ক নাম্বার প্লেট ভাঙছে। এরপরে CF মোটোতে কিন্তু আমি স্টিল দিয়ে নাম্বার প্লেটটা করছিলাম যে না, আমি এই বোর্ডের নাম্বার প্লেট আর করব না। অ্যান্ড এইবার এই নাম্বার প্লেটটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে, ওহ সুন্দর, তো এইটা সেট করাই যায়। সেট করলাম, বাট সবসময় এখন চিন্তার মধ্যে থাকি যে আবার কখন পেছন থেকে
কোনো বাইক বা অটো রিক্সা মেরে আমার নাম্বারটাকে ভেঙে ফেলবে। ওই বলতে বলতেই তো অটো রিক্সা সাইড দিয়ে উঠে যাচ্ছে। এক ভাইয়ের নতুন সুজুকি জিক্সার এসএফকে তো ভেঙে চুরে একদম 38,000 টাকা খরচ করাইছে এই অটো রিক্সা। তো তাদেরকে ধরলে একই কথা, গরিব মানুষ, তারা এদিক ওদিক তাকাবে না, জাস্ট রাস্তাটাকে অতিক্রম করার জন্য ট্রাই করবে। যে পরিমাণ অ্যাক্সিডেন্টের হার বাড়ছে, আর আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছেন আপনারা একটু কমেন্ট করবেন যে আপনার কার কি জিনিস ভাঙছে বাইকের, মানে এই ব্যাপারটা আমাকে একটু জানাবেন। কারণ আমি যার সাথেই কথা বলি সে আমাকে দেখায় তার মাঠঘাট ভাঙছে, পেছনের নাম্বার প্লেট ভাঙছে, অ্যান্ড লুকিং গ্লাস ভাঙছে, বাইকের বডিতে দাগ পড়ছে, গাড়িতে দাগ পড়ছে। তো সব কিছু মিলিয়ে ঢাকা শহরে যারা আমরা রেগুলার চলাফেরা করি সাবধানে চলাফেরা করব, অ্যান্ড অবশ্যই সেফটিটা মেনটেন করে বাইককে রাইড করার জন্য ট্রাই করব।